মসজিদ করলে অসুবিধা কি আছে? কেউ যদি মন্দির করলে অসুবিধা না হয়, তাহলে মসজিদ করলে অসুবিধা কি আছে? এলাকার সংখ্যালঘু মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা মসজিদ করতে চাইলে আমাদের প্রতিবাদ করা কি আছে, আপত্তি করা কি আছে? তোমরা যে মন্দির করছো তাতে তো কেউ আপত্তি করেনি। এগুলো কিছু না। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন হবে, সেটা করতে হবে। সেটা করার জন্যই এইসব আওয়াজ উঠবে। বাকি কোর্টে যখন জিজ্ঞেস করবে কেন্দ্রীয় বাহিনীকে যে আপনাদের মতামত বলুন, কেন্দ্রীয় সরকার বলছে না, আমরা মসজিদ যখন হবে আমরা পাহারা দিব। এই তো কেন্দ্রীয় সরকারের মনোভাব, রাজ্যের মনোভাব। কেউ কি বাধা দিচ্ছে? না কেউ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? তাদের দলের এমএলএ তাকে সাসপেন্ড করেছে। যেদিন সাসপেন্ড করেছিল সেদিনই আমি বলেছিলাম, এক্সপেল তো করেনি। তারা চাইছে মুসলমান ভোট ভাগ হয়ে যাক, অন্তত কংগ্রেসে যেন কিছু না হয়। মুর্শিদাবাদে কংগ্রেসকে জব্দ করতে হবে। কংগ্রেসকে হারাতে সাম্প্রদায়িক দাঙ্গার যেমন করা হয়, তেমনি আগামী দিনে কংগ্রেসের ভোট ব্যাংকে খাম করতে আবার তাদের দলের লোকদের দিয়েই নানা রকমের অপচেষ্টা, নানা রকমের ষড়যন্ত্র চলছে এবং চলবে। দেখুন, খ্রিস্টানদের বিরুদ্ধে বিজেপি সরকারের আক্রমণ, বিজেপি পার্টি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের এই আক্রমণ আজকের নয়। আপনাদের মনে থাকবে উড়িষ্যার সেই স্টেন্স, আব্রাহাম যে ফাদার ছিল স্টেন্স, তার পরিবারকে আগুনে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল 99 সালে। আমি তখন পার্লামেন্টে ছিলাম। এটা নিয়ে বহু আলোচনা হয়েছিল, বহু বিতর্ক হয়েছিল। সেইটা কিন্তু আজও চলছে। এই হিন্দুই শেষ কথা। হিন্দুত্বের দখল নিতে গিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের কোন অংশের মানুষ তারা নিশ্চিন্ত নয় আজ। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে খ্রিস্টানদের বিরুদ্ধে হামলা বেড়ে চলেছে। এখন আবার নতুন ফরমান জারি করেছে এই আরএসএস, কি এর পর থেকে 25শে ডিসেম্বর পালন করা যাবে না। এই যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের যে সমস্ত বজরং দল ফল আছে, তারা তো এখনই ঘোষণা করেছে যে কেন 25শে ডিসেম্বর পালন করা হবে। তাহলে 25শে ডিসেম্বর তোমরা বলছো পালন করা হবে না, আর তোমার প্রাইম মিনিস্টার বলছে পালন করা হবে। কোন দিকে যাবে মানুষ? ধর্ম পরিবর্তনের নামে আরেক অত্যাচার নেমে আসছে খ্রিস্টানদের বিরুদ্ধে। উত্তর পূর্বের খ্রিস্টানরা তার জন্য বারবার করে ভারত সরকারের যে প্রতিবাদ জানিয়েছে। বড় অদ্ভুত ব্যাপার। এ ভারতবর্ষে হিন্দু ছাড়া আর কারোর অধিকার নেই, এটা প্রমাণ করতে চাইছে এরা। ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না। বোম্বের সমুদ্রের তীরবর্তীতে, সমুদ্রের তীরে দেখেছেন যুবক যুবতীরা, তাদের জীবন আছে, তাদের একটা ভাবনা আছে, তাদের বয়স আছে, তাদের উপরে হামলা আরম্ভ করে দিল। কি না, কিভাবে তোমাদের চলতে হবে, সমাজে কে কিভাবে চলবে, তার জন্য তারা কি পুলিশ? বজরঙ্গের লোকরা কি পুলিশ, মরাল পুলিশ? কি করে চলতে ওরা ঠিক করবে? 25শে ডিসেম্বর পালন করা হবে না, ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, ওইটা করা যাবে না, সেইটা করা যাবে না। তাদেরকে দায়িত্ব দিয়েছে এ কাজ করা। খ্রিস্টানদের বিরুদ্ধে হামলা হচ্ছে একদিকে, আর আরেকদিকে প্রধানমন্ত্রী গিয়ে খ্রিস্টানদের কাছে আশীর্বাদ চাইছে, তাদের কাছে ভাষণ দিচ্ছে। কারণ ইউরোপ, আমেরিকা এগুলো সব খ্রিস্টান দেশ। এখানকার ধর্মটা মূলত খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম। তাদের কাছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। ঠিক যেভাবে এখানে মুসলমানদের উপরে যা হচ্ছে হোক, আরব দুনিয়া গিয়ে ম্যানেজ করো, এই তো লাইন।